আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও মরিশাসের মধ্যে অংশীদারিত্ব বর্ধিত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার বিষয়ে দুই দেশ সহমত হয়েছে। দুদিনের সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য আস্ত্রা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। তৈলক্ষেত্র নিয়ন্ত্রণ ও উন্নয়ন সংক্রান্ত সংশোধনী বিল 2024 সংসদে পাশ হয়েছে। পাকিস্তানের বোলান জেলায় যাত্রীবাহী ট্রেনে ব্যাপক হামলার পর পণবন্দীদের মুক্তি নিয়ে অচলাবস্থার অবসান হয়েছে। উদ্ধার 300-র বেশি পণবন্দী। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব বিস্তারিতভাবে জানার জন্য রাশিয়া অপেক্ষা করে থাকবে। মুম্বাইয়ের ব্রেবন স্টেডিয়ামে আজ মহিলাদের প্রিমিয়ার লিগের প্লে অফ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও মরিশাসের মধ্যে অংশীদারিত্ব বর্ধিত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার বিষয়ে দুই দেশ সহমত হয়েছে। ঋণ ব্যবস্থাপনা, কূটনীতিকদের প্রশিক্ষণ, অর্থনৈতিক অপরাধ মোকাবিলা, সুপ্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে 8টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। দক্ষিণী বিশ্বের দেশগুলির নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে এবং সার্বিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে মহাসাগর কর্মসূচির কথাও গতকাল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী ড নবীন চন্দ্র রামগুলাম পোর্ট লুইতে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি পর্যায়ের বৈঠকে গতকাল মিলিত হন। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেন। প্রযুক্তি, আবাসন, ডিজিটাল টেকনোলজি, স্বাস্থ্য সহ নানা ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে তাদের মধ্যে কথা হয়েছে। মরিশাসের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদানের জন্য প্রধানমন্ত্রী তাঁর কৃতজ্ঞতা ব্যক্ত করেন। শ্রী মোদী এই সম্মানকে 140 কোটি ভারতবাসী এবং ভারত মরিশাস মৈত্রীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত প্রতিরক্ষা থেকে শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে মরিশাসকে সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে। भारत और मॉरिशस का संबंध केवल हिंद महासागर से ही नहीं बल्कि हमारी साझी सांस्कृतिक परंपराओं और मूल्यों से भी जुड़ा है। हम आर्थिक और सामाजिक प्रगति की राह पर एक दूसरे के साथी हैं। रक्षा हो या शिक्षा, स्वास्थ्य हो या स्पेस, हम हर क्षेत्र में कंधे से कंधा मिलाकर चल रहे हैं। প্রধানমন্ত্রীর মরিশাস সফরের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানান, এই সফর অত্যন্ত সদর্থক এবং ফলপ্রসূ হয়েছে। Formal delegation level talks were held between the two leaders. Again, the opportunity to take stock in detail on cooperation on development partnership initiatives, trade, the economic ties, and ways to deepen people-to-people ties between the two countries. They have adopted a joint vision for an enhanced strategic partnership. It elevates our partnership with Mauritius to the level of a strategic partnership, and in that it is the first such partnership that India has concluded. দুদিনের মরিশাস সফর সেরে প্রধানমন্ত্রী গতরাতেই দেশে ফিরেছেন। সরকার জানিয়েছে, দেশের 776টি জেলার মধ্যে 773টি জেলায় 5G পরিষেবা পাওয়া যাচ্ছে। লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রেমা রানী চন্দ্রশেখর গতকাল বলেন, দেশের 5G পরিষেবা চালু করতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ করেছে। এ পর্যন্ত টেলিকম সার্ভিস প্রোভাইডাররা দেশে 4,69,000 5G বেস ট্রান্সিভার স্টেশন তৈরি করেছে। সংসদে তৈলক্ষেত্র নিয়ন্ত্রণ ও উন্নয়ন সংক্রান্ত সংশোধনী বিল 2024 পাশ হয়েছে। লোকসভায় গতকাল এটি অনুমোদিত হয়। বিলে তৈলক্ষেত্রের নিয়ন্ত্রণ ও উন্নয়ন সংক্রান্ত 1948 সালের আইন সংশোধন করতে চাওয়া হয়েছে। এতে খনিজ তেল বা মিনারেল অয়েলের সংজ্ঞা সম্প্রসারিত করে তাতে প্রাকৃতিকভাবে উৎপন্ন হাইড্রোকার্বন, কয়লা স্তরের মিথেন এবং শেল গ্যাস অন্তর্ভুক্ত করা হয়েছে। কয়লা, লিগনাইট বা হিলিয়ামকে এর আওতা থেকে বাদ দেওয়া হয়েছে বলে সংশোধনীতে স্পষ্ট জানানো হয়েছে। বিলের ওপর বিতর্কের জবাবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, ভারত বর্তমানে 40টি দেশ থেকে আমদানি করে এবং ভারতের আমদানি বন্দরে ন্যায্য দামে সরবরাহ করতে সক্ষম হলে সরবরাহের উৎসাহ নিয়ে ভেদাভেদ করা হয় না। সংসদের উভয় কক্ষের অধিবেশন আগামী সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে। হোলি উৎসবের জন্য আজ এবং আগামীকাল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বসবে না।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, ভারত সর্বদাই যে কোনো বিপর্যয়ের সময় প্রতিবেশী দেশগুলির পাশে দাঁড়াতে অগ্রণী ভূমিকা গ্রহণ করে। মাদাগাস্কারের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জাস্টিন টোকলির নেতৃত্বে নতুন দিল্লিতে আসা এক সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় তিনি একথা জানান। বৈঠকে শ্রী বিড়লা বলেন, মাদাগাস্কার ভারতের অত্যন্ত সম্মানীয় এবং বিশ্বাসী বন্ধু। দুদেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি এবং মানুষে মানুষের সম্পর্ক রয়েছে। উভয় দেশের বন্ধুত্ব আরও দৃঢ় করার ক্ষেত্রে মাদাগাস্কারে বসবাসকারী ভারতীয়রা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলেও তিনি জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল 3 দিনের সফরে উত্তর পূর্বাঞ্চলে আসছেন। প্রথমে তিনি গুয়াহাটি যাবেন, এরপর শনিবার যাবেন মিজোরাম। সরকারি সূত্রে জানা গেছে, গোলাঘাট জেলার অন্তর্গত দেড়গাঁওয়ে লাচিত বরফুকন পুলিশ একাডেমির উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। 16 তারিখ তিনি কোকরাঝাড়ে সারা বোরো ছাত্র পরিষদ আবসুর বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। 15ই মার্চ মিজোরামে যাওয়ার আগে দেড়গাঁওয়ে পুলিশ একাডেমির উদ্বোধন করবেন অমিত শাহ। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের বাজারে প্রবেশের আগে স্পেস এক্সের স্টারলিংককে অভ্যর্থনা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী বৈষ্ণব জানিয়েছেন, প্রত্যন্ত অঞ্চলের রেল প্রকল্পের জন্য এটি কার্যকর হবে। দুটি ভারতীয় টেলিকম সংস্থার সঙ্গে স্পেস এক্সের অংশীদারিত্বে স্টারলিংক পরিষেবা দেওয়ার ঘোষণার পরই এই পোস্ট করেন রেলমন্ত্রী। খবর শুনছেন আকাশবাণী থেকে। এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এডিএ আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য অ্যাস্ত্রা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ওড়িশার চাঁদিপুর উপকূলে হালকা যুদ্ধবিমান MK-1 প্রোটোটাইপ থেকে গত রাতে স্বদেশে তৈরি এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি উড়ন্ত লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে। প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDOর নকশায় তৈরি অ্যাস্ত্রা ক্ষেপণাস্ত্র 100 কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আরও নিখুঁতভাবে আঘাত হেনে ধ্বংস করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র ইতোমধ্যেই ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং DRDO এডিএর প্রযুক্তিবিদদের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড HAL এবং ভারতীয় বায়ুসেনা টেস্ট রেঞ্জের সংশ্লিষ্ট দলের সকলের কঠোর পরিশ্রমে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই পরীক্ষার সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন। পাকিস্তানে বোলান জেলায় যাত্রীবাহী ট্রেন জাফর এক্সপ্রেসে ব্যাপক হামলার পর বালুচ লিবারেশন আর্মি ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে দাবি আদায় ও পণবন্দীদের মুক্তি নিয়ে 24 ঘণ্টার বেশি সময়ের অচলাবস্থার অবসান হয়েছে। আক্রমণকারীদের প্রতিহত করে পণবন্দীদের উদ্ধার করতে চালানো সামরিক অভিযান শেষ হয়েছে এবং এই সফল অভিযানে অন্তত 346 জন পণবন্দীকে উদ্ধার করা সম্ভব হয়েছে ও হামলাকারী 50 জন মারা পড়েছে বলে নিরাপত্তা সংক্রান্ত সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক রাজধানী পেশোয়ার যাওয়ার পথে বালুচ লিবারেশন আর্মি BL এর জঙ্গিরা গত মঙ্গলবার ট্রেনটি হাইজ্যাক করে পণবন্দী করে 400-র বেশি মানুষকে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী BL এর হামলার দায় স্বীকার করার পাশাপাশি ট্রেনের যাত্রীদের মধ্যে মহিলা ও শিশুদের ছেড়ে দেওয়ার বিষয়ে একাধিকবার দাবি জানিয়েছে। নিরাপত্তার বাহিনীর সঙ্গে কর্মরত 200 জনের বেশি মানুষকে তারা পণবন্দী করে। অন্তত 20 জন অপহৃত সেনাকর্মীকে তারা হত্যা করেছে বলে BL এর দাবি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব সম্পর্কে ওয়াশিংটনের কাছ থেকে বিস্তারিতভাবে জানার জন্য রাশিয়া অপেক্ষা করে থাকবে বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস বিভিন্ন কূটনৈতিক সূত্রে জেড্ডায় আলাপ আলোচনা সম্পর্কে তাকে বিস্তারিত জানাবেন। মার্কিন আধিকারিকদের সঙ্গে আগামী দিনে বৈঠকে এই সমস্ত প্রয়োজনীয় খুঁটিনাটি বিষয় তাদের জানানো হবে বলে পেসকভ উল্লেখ করেছেন। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে জেড্ডায় সৌদি আরবের গতকালের বৈঠকের পর ইউক্রেন অবিলম্বে 30 দিনের অন্তর্বর্তী যুদ্ধবিরতি সম্পর্কে মার্কিন প্রস্তাব গ্রহণে সম্মতির ইঙ্গিত দিয়েছে। কিয়েভে বরিষ্ঠ মার্কিন ও ইউক্রেনীয় আধিকারিকদের মধ্যে বৈঠকের ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতিতে ইউক্রেন সম্মত হয়। অন্যদিকে ওয়াশিংটন ইউক্রেনকে সামরিক সাহায্যদান সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে এবং তাদের গোয়েন্দা তথ্য সরবরাহের সম্মতির কথা জানিয়েছে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, আগামী 1 এপ্রিল থেকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের উপর নিজস্ব শুল্ক চাপাবে। ইউরোপীয় ইউনিয়নের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর 25% শুল্ক ধার্য করার মার্কিনী সিদ্ধান্তের পাল্টা হিসেবে এই ঘোষণা করা হয়েছে। মুম্বাইয়ের ব্রেবন স্টেডিয়ামে আজ মহিলাদের প্রিমিয়ার লিগের প্লে অফ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যেই ফাইনালে প্রবেশ করেছে। আজকের প্লে অফে যে দল জিতবে সেই দল ফাইনালে দিল্লির মুখোমুখি হবে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও মরিশাসের মধ্যে অংশীদারিত্ব বর্ধিত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার বিষয়ে দুই দেশ সহমত হয়েছে। দুদিনের সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য আস্ত্রা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। পাকিস্তানের বোলান জেলায় যাত্রীবাহী ট্রেনে ব্যাপক হামলার পর পণবন্দীদের মুক্তি নিয়ে অচলাবস্থার অবসান হয়েছে। উদ্ধার 300-র বেশি পণবন্দী। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।